অনলাইন ভিডিও ক্লাসে নোয়াখালী উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত। আজকে আমি প্রতিদিনকার মতোই নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের জ্যামিতিক ও ত্রিকোণমিতিক কোণ এই অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম রেডিয়ান কোণ, একটি ধ্রুবকোণ এবং এই অধ্যায়ের বেসিকগুলো নিয়ে আলোচনা করছিলাম। কেমন? আজকে আমরা প্রমাণ দেখাবো যে s = কি r θ। এই প্রমাণটা আজকে আমরা করব, মনোযোগ সহকারে দেখব। দেখো s = r θ, এটা আমাকে প্রমাণ করতে হবে। r θ। তাহলে প্রথমত ধরবো, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এবিসি একটি বৃত্ত। কেমন? এরপরে ও কেন্দ্র বিশিষ্ট বিসি একটি বৃত্ত, তারপরে ওবি হলো বৃত্তের কি ব্যাসার্ধ। এখন এইখানে যদি আমি সিটা এখানে রাখছি, সিটা এখানে দিই, তাহলে এখানে বিসি একটা চাপ, বিসি চাপের উপর কেন্দ্রস্থ কোণকে থিটা। কেমন? বিসি চাপ হলো কেন্দ্রস্থ কোণ থিটা। তারপরে এই বিসি চাপের, এটা হলো বিসি একটা চাপ, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ, যেমন এই চাপটা হলো এবার বিসি। দেখো এই বিসি হলো একটি চাপ, তাহলে এই বিসি এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ হলো কি বি ও সি কোণ, এটা হলো থিটা, এটা হলো কি থিটা। তারপরে ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে ফি, ধরো ফি একটি বিন্দু নিব এই এবিসি বৃত্তে পরে দিতে ফি একটি বিন্দু নিব। কেমন? ফি বিন্দু নেওয়ার পরে এটা একটা ফি নিছি, এই ফি ও বি, এটা হলো এক রেডিয়ান কোণ। আর চাপটা কি? এটার উপর চাপ হলো ফিবি, এটার চাপ কি ফিবি। কেমন? তাহলে আমরা এটার ব্যাখ্যাটা এভাবে লিখতে পারি। কেমন? ব্যাখ্যাটা লিখতে পারি, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তে OB সমান আর সেন্টিমিটার বা মিটার, OB সমান আর মিটার, ব্যাসার্ধ OB সমান ব্যাসার্ধ, এক কথা শেষ। তারপরে এবং বিসি চাপ, বিসি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ মানে হলো কেন্দ্রের ভিতরে। কেমন? কেন্দ্রস্থ কোণ বি ও সি কোণ সমান থিটা ডিগ্রি। ঠিক আছে, থিটা ডিগ্রি। এরপর বলছে, এরপর আমরা প্রমাণে যাব। প্রমাণ, আচ্ছা, প্রমাণে না যাওয়ার আগে আমরা অঙ্কন বিবরণ করব। অঙ্কন সম্পাদ্যের মতো, বুঝছো? অঙ্কন হলো কি? তাহলে ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে ফিবি
তাহলে পিবির মানও আর। তারপরে সুতরাং যদি পিবি হয় তাহলে ওবি সমান যদি পিবি হয় তাহলে কিন্তু রেডিয়ান কোণ হবে। তাহলে পিওবি কোণ এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে এই পিবি চাপের উপর, পিওবি কোণ সমান কি 1 রেডিয়ান কোণ। আর কি যেন তা এমনভাবে এরপর লিখবো যেন দা এবিসি বৃত্তের পরিধিকে বৃত্তের এবিসি বৃত্তের পরিধিকে এবিসি বৃত্তের পরিধিকে পি বিন্দুতে ছেদ করে, বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, তাহলে কি হলো এখানে পিও বিকোণ কি হবে? সুতরাং পিও বিকোণ সমান 1 রেডিয়ান, 1 রেডিয়ান। পিও বিকোণ কি কোণ? 1 রেডিয়ান কোণ। কারণ আমরা জানি ব্যাসার্ধ সমান যদি চাপ হয় তখন সেখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হলো 1 রেডিয়ান। ব্যাসার্ধ সমান চাপ, ধরো আমি ব্যাসার্ধ হলো ওবি, এই ওবি সমান একটা চাপ লিখলাম, মানে ওবি যদি 5 সেন্টিমিটার হয় একটা চাপ লিখলাম সেটাও কি কত সেন্টিমিটার? 5 সেন্টিমিটার, মানে এটাও 5 সেন্টিমিটার। তখন যে উৎপন্ন কোণটা হবে সেটা হলো রেডিয়ান কোণ। এটা হলো কি কোণ? রেডিয়ান কোণ, 1 রেডিয়ান কোণ। ক্লিয়ার? এরপর দেখো আমরা প্রমাণ করবো কি S = r থিটা, S = r থিটা আমরা প্রমাণ করব। তাহলে আমরা জানি কোন বৃত্তচাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। কোন বৃত্তচাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের আমরা জানি কোন বৃত্তচাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। কেমন? এরপর দেখো তাহলে আমরা বুঝলাম কোন বৃত্তচাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। কোন বৃত্তচাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। কোন বৃত্তচাপের উপর যদি উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হয়, ধরো বিসি একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপের উৎপন্ন কেন্দ্রস্থ কোণ হলো বিওসি কোণ। তাহলে বিওসি কোণ উৎপন্ন কেন্দ্রস্থ কোণ সমানুপাতিক হবে, এটাই বলছে। কেমন? তাহলে এখন আমরা লিখতে পারি কি, এখন এখানে দুইটা কোণ আছে। কেমন? এখানে কয়টা কোণ আছে? দুইটা কোণ, একটা হলো পিওবি কোণ আর একটা হলো বিওসি কোণ। তাহলে আমরা লিখব বিওসি কোণ বাই পিওবি কোণ। বিওসি কোণ হলো কোন চাপ? বিওসি কোণ কোন চাপ? বিসি চাপ। আর পিওবি কোণের চাপ কি? পিবি চাপ। বিওসি কোণ কত? থিটা, থিটা ডিগ্রি। তারপরে পিওবি কোণ কত? 1 রেডিয়ান। আর বিসি চাপের মান কত? বিসি চাপ এটার মান হবে S। বিসি চাপের মান কত হবে? S। এটা হলো চাপ, এই চাপটার মান বাইর করতে হবে। তাহলে বিসি চাপ দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, তাহলে বিসি সমান S। বিসি সমান কি? S। তাহলে আমরা লিখব বিসির মান কি লিখব? S। আর পিবি চাপের মান কত? পিবি চাপের মান হলো আমরা ধরছিলাম পিবি ওবি সমান করে পিবিটা আঁকলাম,
তাহলে ফিবির মান আর, ফিবির মান কি আর। তাহলে এখন দেখো নিচের ওয়ানে কোনো দাম নাই, তাহলে আমরা এখানে লিখবো বা থিটা সমান এস বাই আর, বা আর আর গুণ করবো এর সমান সমান থিটা আর বা আর থিটা সমান। কেমন? এই খুব সহজ একটা সমাধান, আশা করি খুব সহজে সমাধানটি করতে পারবে। কেমন? এরপর দেখো আরেকবার বলতেছি, প্রমাণের ক্ষেত্রে বা অঙ্কনের বিবরণের পরে তোমরা এখানে প্রমাণ লিখতে পারবে, এখানে প্রমাণ লিখবে। আমরা জানি আগে দিয়ে প্রমাণ লিখবে, কারণ প্রমাণ না লিখলেও চলবে, এগুলো সরাসরি করলে এগুলো তো আর উপবাদ্য বা সম্পাদ্য না, ওগুলোর মতো অনেকটা, না লিখলেও চলবে, এটা কোনো ব্যাপার না। আচ্ছা এখন আসো, ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে, ওবি এর সমান ব্যাসার্ধ নিয়ে পিবি আঁকি, পিবি এক্স, তারপরে যেন তা এবিসি বৃত্তের, বৃত্তটা কি এ বি সি, বৃত্তটার নাম হলো এবিসি, এবিসি বৃত্তের পরিধিকে, পরিধি মানে পুরোটাকে, পরিধিকে পি বিন্দুতে ছেদ করে। তাহলে ছেদ করে, তাহলে পিওবি কোণ সমান কি উৎপন্ন হবে? ওই ব্যাসার্ধ সমান যদি চাপ হয় তখন সেখানে রেডিয়ান কোণ উৎপন্ন হবে, যে কোণটা হবে ওই কোণটার নাম হলো রেডিয়ান কোণ। তাহলে পিওবি কোণ সমান 1 রেডিয়ান। আমরা জানি কোনো বৃত্তচাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ ওই বৃত্তচাপের সমানুপাতিক। কোনো বৃত্তচাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, ধরা পিবি চাপের উপর উৎপন্ন কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ মানে কেন্দ্রের মধ্যে যে কোণটা উৎপন্ন হবে তা ওই বৃত্তচাপের সমানুপাতিক। এই এরপর দেখো, এখন আমরা জানি প্রতিজ্ঞা 3 আছে, গত ক্লাসে আমরা করাইছিলাম কিভাবে করতে হবে। কেমন? কোণ বাই কোণ, যে কোণটা লিখবো ওই কোণের চাপ বাই অপর কোণের চাপ। যেমন বিওসির চাপ কত বিসি, আর পিওবির চাপ কত পিবি। ওকে, এখন দেখো বিওসির মান কত থিটা ডিগ্রি, আর পিওবি কত 1 রেডিয়ান, আর বিসি চাপের মান কত, বিসি হলো এস, পিবি হলো আর। কেমন? এর মানগুলো বসাই দিচ্ছি, থিটা নিচে মান তো কোনো দাম নাই, থিটা সমান সমান এস বাই আর, কোণাগুলো হচ্ছে এস আর। এই নিয়মের সবগুলো অঙ্ক করার চেষ্টা করবো। কেমন? এরপরে আমরা যেটা করব সেটা হলো, এই অঙ্কটা বুঝছো সবাই, করার চেষ্টা করবো। কেমন? ভালোভাবে বাসা একবার উঠে নিবে। এরপরে আমরা রেডিয়ান ডিগ্রিতে থাকবে, রেডিয়ানের প্রকাশ করব। কেমন? এই অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট, একটু খেয়াল করবো, খেয়াল করো। যেমন এটা হলো 1 ক, অনুশীলনী 1 ক, 8.1 এর ক, রেডিয়ানে ফোকাস করো, রেডিয়ান প্রকাশ। রেডিয়ানে প্রকাশ। কেমন? রেডিয়ানে প্রকাশ প্রশ্নটা হলো 75 ডিগ্রি 30 মিনিট, 75 ডিগ্রি 30 মিনিট, 75 ডিগ্রি 30 মিনিট। আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, 1 ডিগ্রি সমান কত মিনিট? 60 মিনিট। আবার 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। সেকেন্ড দুইটা আগ থাকলে আমরা বুঝবো সেটা হলো সেকেন্ড, আর একটা আগ থাকলে সেটা মনে করবো যে সেটা হলো মিনিট। তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এখন আমরা এখানে 30টাকে ডিগ্রিতে নিয়ে আসবো, 30টাকে কিসে নিয়ে আসবো? ডিগ্রিতে নিয়ে আসবো। 30টাকে ডিগ্রি নিয়ে আসতে হলে ডিগ্রি বড় না মিনিট বড়? অবশ্যই ডিগ্রি বড়। কেমন? তাহলে আমরা এই 30কে 60 দ্বারা ভাগ করবো, ভাগ করলে সেটা ডিগ্রি হয়ে যাবে। ওই যে আমরা সেন্টিমিটার মিটার যেভাবে প্রকাশ করি, সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করি, বা মিটারকে
সেন্টিমিটার প্রকাশ করি। এখন মিটার তো বড় থেকে তো যাইতে হলে আমরা ভাগ করি, আর ছোট তো যাইতে হলে আমরা কি করি, গুণ করি। এই নিয়মে একদম সহজ নিয়ম, শুধু অঙ্কটা করব, সমাধান এটাই। কেমন? এখন 75 ডিগ্রি 30 মিনিট, এটা কেমন? তাহলে এটাকে 75 আর 60 ভাগ কত, 30, তাহলে এটা এখন ডিগ্রি হয়ে গেল, মিনিট থেকে ডিগ্রিতে নিয়ে গেলাম, তাহলে 75 ডিগ্রি, এটাও ডিগ্রি। কেমন? এখন এখানে উপর নিচে কাটাকাটি যায়, উপর নিচে কাটাকাটি গেলে কত, 30 একে 30, 30 দুগুণে কত, 60, তাহলে উপর হলো 1, নিচে হলো, এটা হলো কি, ডিগ্রি। কেমন? এরপরে বা কোনা গুণ করো, এর কোনা গুণ না, সরি, এটা হলো সমস্ত এটাকে ভাঙাবো আমরা। 75 গুণ 150, 150 উপরেটা যোগ 151। এখন এই ডিগ্রিটাকে আমরা জানি 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। কেমন? আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট, আবার 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে আমরা এই ডিগ্রিটাকে কিসে নিব, রেডিয়ানে নিব। তো রেডিয়ানে নিতে হলে রেডিয়ানে প্রকাশ করতে বলছি, তাহলে রেডিয়ানে নিতে হলে আমরা π/180 দ্বারা কি করব, গুণ করব। কেন? কারণ হলো রেডিয়ান বড়, আমার রেডিয়ান ছোট। কেমন? 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান ছোট, সেই কারণে আমরা রেডিয়ান নিতে হলে গুণ করতে হবে। যদি ডিগ্রি নিয়ে যাও তাহলে কি দিতাম, ভাগ করতে হবে। এখন দেখো আমরা এরপরে ক্যালকুলেটারের হিসাব, কেমন, আমরা ক্যালকুলেটারে করতে পারবো বা সরাসরি করতে পারবো, যাই হয়। সেটা হইলো, ধরো এখান থেকে কোন সংখ্যাটি 151 ভাগ যাবে, 180 ভাগ যাবে, আমরা সেটা দেখবো। তোমার 151, আচ্ছা সরাসরি আমরা গুণ করতে দিই। 180 দুগুণে কত, 360, আর 151 5। এরপরে এটা যদি ভাগ করি, ক্যালকুলেটারে যদি ভাগ করি, তাহলে পাবো 1.3177 রেডিয়ান। ঠিক আছে? 151 যদি 360 দ্বারা আমরা ক্যালকুলেটারে ভাগ করে দেখলাম যে 1.3177 রেডিয়ান। কেমন? এই খুব সহজ। খুব সহজ না? সমাধান অনেক সহজ, দেখছো? তাহলে 75 ডিগ্রি, আরেকবার একটু খেয়াল করো, 75 ডিগ্রি 30 মিনিট, এটাকে আমরা রেডিয়ানে প্রকাশ করি। তো 30 ডিগ্রি আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। এখন মিনিট থেকে আমরা ডিগ্রিতে নিব, তাহলে ভাগ করতে হবে। 30 থেকে মিনিটটাকে ডিগ্রি, 30কে আমরা 60 দ্বারা ভাগ করছি, তাহলে এটা ডিগ্রি হয়ে গেছে, পুরোটা ডিগ্রি। তাহলে ভাগ করছি কত, 30 কিন্তু 30 দুগুণে কত, 60। তাহলে আমরা সমস্ত ভাগ হয়েছে 75 দুগুণে 150, 150 আর 150, 151 ভাগের 2 ইন্টু π/180। ডিগ্রি থেকে আমরা রেডিয়ান নিতে হবে। 1 ডিগ্রি সমান কত, π/180 রেডিয়ান, 180। তাহলে পাই দিই, দুটোটা উপরের সাথে গুণ, 2 এর সাথে 180 গুণ 360, 151 ও পাইরে 360টা যদি ভাগ করি 1.31। এটা এইভাবে। কেমন? আশা করি পারবা, খুব সহজ। ঠিক আছে? কেমন? তোমরা সমাধানটা উঠাই নিবা। এরপরে আমরা অনেক সমাধান করবো ধীরে ধীরে। কেমন? সবাইকে ধন্যবাদ সমাধান করবার, আমাদের সাথে থাকার জন্য। ওকে, আসসালামু আলাইকুম।